আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্রথমে একটা প্র্যাকটিস ডে দিয়েছি আরকি। এখানে ৫ টা প্রবলেম দেওয়া আছে যেগুলো আপনারা সলভ করবেন। তো এটার লিংক আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এরপর আমাদের ভিডিও ডেসক্রিপশনেও এই লিংকটা দেওয়া থাকবে। তো লিংকে যখন আপনারা ক্লিক করবেন এরকম একটা পেজ দেখতে পারবেন যেখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, আপাতত ৫ টা। তো যখনই আপনি প্রথম প্রবলেমে ক্লিক করবেন তো আপনাদের আরেকটা নতুন একটা পেজে নেওয়া হবে। আর যে পেজে আপনাদের এই প্রবলেম সম্পর্কে বলা থাকবে আর আপনারা সলিউশনটা এখানে সাবমিট করবেন। তো আমাদের প্রবলেম স্টেটমেন্ট অংশে বলা হয়েছে কি ইউ আর গিভেন এ পারসন সিস্টোলিক ব্লাড প্রেশার এ, মানে আপনাকে একজন মানুষের ব্লাড প্রেশারের এ মান দিতে হচ্ছে এ, আর আরেকটা ব্লাড প্রেশার দিতে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মান দিচ্ছে বি। সিস্টোলিক ডায়াস্টোলিক এগুলা বোঝার দরকার নাই। মেন কথা হচ্ছে যে আপনি একটা পারসন, আপনাকে একটা দুইটা মান দিছে, একটা হচ্ছে এ মান দিছে আর একটা হচ্ছে বি, মানে দুইটা ভ্যালু দিবি। যেরকম ধরেন যে এর মান দিছে 130, বি এর মান দিছে 100, এর মান দিছে 300, বি এর মান দিছে 50। তো এভাবে আপনার কি দিবি, কোনো একটা নির্দিষ্ট মান দিবি এ আর বি এর। এখন আপনার এখান থেকে মিন বের করতে হবে সি। আর সি কিভাবে বের করবেন এটার ফর্মুলা কিন্তু এখানে বলে দিয়েছে যে সি ইজ ইকাল টু এ মাইনাস বি ডিভাইড বাই 3 প্লাস বি। তো যদি আমাদের কোডটা এখানে আমরা দেখি তাহলে দেখতে পাবো কি এ এর মান হচ্ছে 130। দেখেন যদি আমার এর মান 130 দেয় আর বি এর মান 100 দেয়, তাহলে আমাদের এর মান কত 130 আর বি কত 100। এখন আমাদের সি ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এই সি ক্যালকুলেট করার ক্ষেত্রে সি এর ফর্মুলা এখানে এখানে দিয়ে দিয়েছে যে সি ইজ ইকুয়াল টু কি, আমাদের সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি ডিভাইড বাই 3 প্লাস বি। তো এটা যদি আমরা করি এর মান যদি 130 বসাই আর বি এর মান যদি 100 বসাই ডিভাইড বাই যদি আমি 3 দিই প্লাস বি এর মান কত 100, তাহলে কত 130 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত থাকে 30। 30 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 10 প্লাস 100, তাহলে আমাদের অ্যান্সার কত 110। তো যদি আমরা এখানে আমাদের আউটপুটের সাথেও মিলাই তো আউটপুটে কি আসছে দেখা যাক। আউটপুটে আসছে দেখেন যে 130 আর 100 যদি আমাদের ইনপুটে দেওয়া হয় তাহলে আউটপুট আসবে কত 110। এই পর্যন্ত আশা করি বুঝছেন যে প্রবলেমে কি বলছে। প্রবলেমে মেইনলি কথা বলেছে কি আপনার এ এবং বি এর মান দেওয়া হবে, আপনাকে এখান থেকে সি ক্যালকুলেট করতে হবে। সি ক্যালকুলেট করার ফর্মুলাটা কি এ মাইনাস বি ডিভাইড বাই 3 প্লাস বি। তো এটা সিম্পলি কিন্তু আমরা জানি কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি, কিভাবে আমরা আউটপুট দিতে পারি। তো এই প্রবলেমটা যদি আমরা আমাদের কোড এডিটরে আনি তাহলে দেখি কেমন আসে। তো কোড এডিটরে আনার জন্য আমরা এখানে আসলাম পাইথনের একটা কোড আমাদের প্রবলেমটা। তো প্রবলেমে বলা হয়েছে কি আমার এ একটা মান থাকবো বি একটা, এই দুইটা মান কার থেকে নিতে হবে, আমাদের ইউজারের থেকে নিতে হবে। তো ইউজারের থেকে আমরা নিতে পারি ইনপুট কিওয়ার্ড দিয়ে। তো ইনপুট কিওয়ার্ড ব্যবহার করার পর আমাদের মাঝখানে কি ব্যবহার করতে হবে, কারণ একই লাইনে দেখেন আমরা দুইটা ইনপুট নিচ্ছি, এই জন্য কিন্তু আমরা ব্যবহার করব কি স্প্লিট। এই পর্যন্ত বুঝছেন। তারপর ইনপুট এটা নর্মাল আমাদের কি হিসাবে ইনপুট নেয় স্ট্রিং হিসাবে, এই কারণে আমাদের এগুলোকে কিছু কনভার্ট করতে হবে কোনো একটা ইন্টিজার ভ্যালুতে। আমরা লিখলাম এ ইজ ইকুয়াল টু ইন্টিজার এ, তাহলে এটা আমাদের ইন্টিজার কনভার্ট হয়ে গেল। বি কেও কনভার্ট করলাম, বি ইজ ইকুয়াল টু ইন্টিজার বি। তারপরে এখানে আমাদের সি ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এখানে সি ক্যালকুলেট করার ফর্মুলা কি ছিল এ মাইনাস বি ডিভাইড বাই 3। তো সি আমাদের ক্যালকুলেট করি এ মাইনাস বি, যে এই মানটা আসবে তার সাথে 3 দ্বারা ভাগ, এই মানটা আসলো তাকে ভাগ হচ্ছে 3 দ্বারা, তারপরে কি তার সাথে যোগ এই যে এই পুরো যে মানটা আসবে যে এ মাইনাস বি ডিভাইড বাই 3, এ মাইনাস বি ডিভাইড বাই 3 এর সাথে যোগ কত আমাদের বি মান প্লাস বি। তো এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে কি পাবো, যদি আমরা এখানে প্রিন্ট করি আমাদের সি এর মানটা, তাহলে দেখেন যদি এখন এর মান 130 দেয় আর বি এর মান 100 দেয় তাহলে আমাদের আউটপুট আসার কত কত 110। তো দেখি আমাদের 110 আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কি আমাদের আউটপুট আসছে কত 110.0। তো 100 যায় 110.0 তাই। তো এই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি কি আমাদের 133.33333, আমাদের রেজাল্ট আসছে 133.3333331। তো এই প্রবলেমের ক্ষেত্রে আরেকটা কথা লিখছি দেখেন লাস্টের নিচের লাইনে যে your output considered correct when it is absolute or relative error from the answer is at most 10 to the power minus 5। মানে দশমিকের পরে 5টা ঘর, এই যে দশমিকের পরে 1 2 3 4 5, 5 ঘর পর্যন্ত যদি সঠিক পর্যন্ত ইনপুট দেয়, মানে ওরা যে ইনপুট চাচ্ছে আর আমার যে আউটপুট আসতেছে, মানে ওদের চাওয়াটা কি, ওদের চাওয়াটা হচ্ছে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত যেন আমার আউটপুটের সাথে মিলে, তাহলে কি তারা অ্যান্সারটা সঠিক হিসাবে কাউন্ট করবে। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের রাউন্ড ফাংশন দেখছিলাম যে কিভাবে দশমিকের পর 5 ঘর পর্যন্ত দেখাতে পারি। তো সি কে আমরা দেখাতে চাচ্ছি দশমিকের উপর কত ঘর 5 ঘর, তো আমরা বেশি দিলাম সমস্যা নাই। ওরা বলছে কি মিনিমাম 5 ঘর যদি আমি সঠিক হয় দশমিকের পর, কারণ কি দেখেন
কারণ হচ্ছে দেখেন 3.1415642 এটাও একটা মান, আবার 3.14156 এটাও একটা মান। তো দশমিকের পর দেখেন 5টা ঘর, এটা ধরেন যে আমার এক্সপেক্টেড মান, এটা ধরেন যে হচ্ছে অরিজিনাল রেজাল্ট, এটা ধরেন যে অরিজিনাল রেজাল্ট, আর এটা ধরেন যে আমার আউটপুট, এটা ধরেন যে আমার। তো ওরা চাচ্ছে কি দশমিকের পর যদি 5 ঘর মানে এই ঘর পর্যন্ত যদি মিলে তাহলেই সঠিক, বাকি ঘর দেখা নেই। তো আমি আরো বেশি ঘর দিলাম, 6 ঘর দেখা দিলাম, 6 ঘর পর্যন্ত, মানে যে কোনো একটা দেবেন, মানে এর সাথে কম যেন উল্টাপাল্টা না হয়, বেশি যেন হয়। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি কি 10⁶ ঘর দেখা দিলাম, তার সমস্যা নাই। 7 ঘর দেখাই দেন, তার সমস্যা নাই। তো মিনিমাম 5 ঘর দেন সঠিকভাবে দেখায়। তো এই কোডটাকে যদি আমরা এখানে কপি করি, করার পর যদি আমাদের এখানে যে সাবমিট করে দিই তাহলে কি হয় দেখেন। তো এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখা যাক আমাদের কোডটা কি দেয়। দেখছেন অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে কিন্তু প্রবলেমে বেশি কিছু বলে নাই, এ বি দেবে আর সি ক্যালকুলেট করতে হবে। তো এখানে নরমালি যোগ বিয়োগ। তো আর যদি এরপর আমি প্রত্যেকটা সলিউশন করে দেবো না, বাকিগুলো আপনারা সলিউশন করবেন, আমি শুধুমাত্র বুঝাই দেবো যে প্রবলেমে কি বলছে আর কি। তো যদি দ্বিতীয়টা প্রবলেম ওপেন করি, তো দ্বিতীয় প্রবলেম আমাদের কি বলা হয়েছে দেখেন, যে ইউ আর অন এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কল টুইবার। ধরেন যে এখন টুইবার লেখা আছে, আমরা ফেসবুক কল্পনা করলাম যে আপনার একটা ফেসবুক সাইট, আপনি একটা সোশ্যাল নেটওয়ার্ক চালান, তার নাম হচ্ছে কি ফেসবুক। এখন ফেসবুকে আপনি ফলো করতে পারেন সর্বোচ্চ 2 × দ্য নাম্বার অফ ইউজার ফলোয়িং ইউ প্লাস 100 ইউজার। এই কথার মানে হচ্ছে যে আপনি কত মানুষকে ফলো করতে পারেন। তো ফলো করা তো সবাই বোঝেন যে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করলে। তো ফলো করার এই ক্ষেত্রে একটা কি লিমিট দিয়েছে ওরা, যে আপনি সর্বোচ্চ কত মানুষকে ফলো করতে পারবেন। আপনি সর্বোচ্চ ফলো করতে পারবেন হচ্ছে 2 গুণন আপনাকে যত মাস ফলো করে। ধরেন যে আপনাকে 50 জন ফলো করে, তাহলে 50 প্লাস 100। তাহলে আপনি এতগুলো মানুষের কি করতে পারবেন, আপনি ফলো করতে পারেন যে 50 দোকানে 100, 100 প্লাস 200, আপনি 200 মানুষের ফলো করতে পারবেন। কিন্তু ধরেন যে এখন আপনি ফলো করে হচ্ছে 10 জন, তাহলে 2 × 10 প্লাস 100, তাহলে আপনি ফলো করতে পারবেন কত, 10 দোকানে 20 আর 100, তাহলে 120 জনকে। এই লাইনটা কি বুঝছেন আপনারা, যে আপনি কত মানুষের ফলো করতে পারবেন। তো এই লাইনে বলতেছে কি আপনি যত মানুষের ফলো করতে পারেন তার সাথে 2 গুণ করে, মানে আপনাকে যতটা মানুষ ফলো করে, আপনাকে ধরেন যে 10 জন মানুষ ফলো করে তার সাথে 2 গুণ করে 100 জন। আপনাকে 50 জন মানুষ ফলো করে তার সাথে 2 গুণ করে 100 জন। এতগুলো মানুষকে যদি 200, এক্ষেত্রে আমাদের 120, এতগুলো মানুষটা আপনি কি করতে পারেন, ফলো করতে পারবেন। তারপরে লাইনে বলছে কি ইউ কারেন্টলি ফলোইং বি ইউজার, মানে আপনি বর্তমানে বি ইউজারে ফলো করতেছেন। আপনি ম্যাক্সিমাম এতগুলো ফলো করতে পারেন যদি আপনার 50 জন ফলো করে। আপনি যদি 10 জন ফলো করে আপনি ম্যাক্সিমাম কত, 120 জনে ফলো করতে পারবেন। এই পর্যন্ত বুঝছেন? ওকে। এরপরে লাইনে দেখছেন যে ইউ আর কারেন্টলি ফলোইং বি ইউজার, আপনি বর্তমানে বি এর একটা মান দেবো আর কি, অতগুলো ইউজারে আপনি ফলো করেন কারেন্টলি এখন। আর এ পরিমাণ ইউজার হচ্ছে আপনাকে ফলো করেন। ধরেন যে আমি এর মান দিলাম হচ্ছে দিলাম ধরেন যে 20, এর মান 20, মানে কি 20 জন মানুষ ইউজার আর ফলোইং ইউ, মানে 20 জন মানুষ কাকে ফলো করে, আপনাকে ফলো করেন। আর বি এর মান ধরেন যে দিলাম হচ্ছে 10, এবং বি এর মান 10 দ্বারা বোঝাচ্ছে কি আপনি 10 জন মানুষকে ফলো করেন। এ পর্যন্ত কি বুঝছেন? প্রথম লাইনে বলছে কি যে আপনি সর্বোচ্চ কত মানুষকে ফলো করতে পারবেন, আর দ্বিতীয় লাইনে বললো কি যে হচ্ছে বি ইউজার হচ্ছে কি আপনি ফলো করেন, আর আপনাকে ফলো করেন কত, এর পরিমাণ, মানে 20 জন আপনাকে ফলো করে, আপনি ফলো করেন 10 জনকে। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। এখন দেখেন আমাদের প্রবলেমে বলছে কি যে অ্যাট মোস্ট হাউ মেনি এক্সট্রা ইউজার ইউ ক্যান ফলো। এখন আপনি এক্সট্রা আর কত জনকে ফলো করতে পারবেন। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে দেখেন আপনি ম্যাক্স ফলো করতে পারবেন কত জনকে, 2 গুণন নাম্বার অফ ইউজার ফলোইং ইউ, আপনাকে কতজন ফলো করে, এ সংখ্যক ইউজার আপনাকে ফলো করে, তাহলে 2 গুণন 20 যোগ 100 ইউজার, তাহলে আপনি ম্যাক্সিমাম ফলো করতে পারেন কত, 20 জনের 40, 140 জন রে। আপনি সর্বোচ্চ 140 জন মানুষকে ফলো করেন। অলরেডি আপনি কতজন রে ফলো করতেছেন, 20 জন রে, বি এর মান 10, তার মানে কত, আপনি অলরেডি 10 জন রে ফলো করতেছেন। আপনি এখন 10 জন রে ফলো করতেছেন 10 জন রে। এখন এক্সট্রা আর কতজন রে ফলো করতে পারবেন, তো আপনি ম্যাক্সিমাম ফলো করতে পারেন 140 জন রে, বর্তমানে করতেছেন 10 জন রে ফলো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 140 টা 100 হলে 30 জন, আপনার এক্সট্রা 130 জন রে ফলো করতে পারবেন। এ পর্যন্ত বুঝছেন? তো এটা যদি আমরা নিচে স্টেটমেন্টে আসি, আমাদের নিচে স্টেটমেন্টে অনেকগুলো প্রবলেম আছে। এই দেখেন 200 আর 300,
এখানে এর মান দিছে কত আমাদের 200, বি এর মান দিছে কত 300। এ বলতে কি বোঝাচ্ছে? এ বলতে বোঝাচ্ছে হচ্ছে কি এ ইউজার ফলোইং ইউ, আপনাকে কতজন ফলো করে। আর বি বলতে বোঝাচ্ছে কি আপনি কতজনকে ফলো করেন। এখন এক্সট্রা কথা, তাহলে আপনি ম্যাক্সিমাম কতজনকে ফলো করতে পারবেন? পারবেন হচ্ছে 2 গুণন দ্য নাম্বার অফ ইউজার ফলোইং ইউ, আপনাকে কতজন ফলো করে 200 জন, তার সাথে 1 যোগ 100 যোগ, তাহলে 200 দোকানে 400 আর একে 500। আপনি ম্যাক্সিমাম 500 মানুষকে ফলো করতে পারেন, এর বেশি পারবেন না। এবং বর্তমানে আপনি ফলো করতে পারছেন কতজন রে? 300 জন রে। তাহলে এক্সট্রা আর কত 200 জনকে ফলো করতে পারবেন। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার যে এক্সট্রা 200 জনকে ফলো করতে পারবেন। তো এটা যদি আমরা কিভাবে করতে পারি, এ আর বি আমাদের ইনপুট না লাগবো। তো ধরেন যে আমি এ আর বি ইনপুট নিলাম, নেওয়ার পর আমাকে ম্যাক্স বের করতে হবে। তো ম্যাক্সিমাম আমি কতজন ফলো করতে পারবো? 2 গুণন আমাকে যতজন ফলো করে, আমাকে কারা কতজন ফলো করে এই সংখ্যক মানুষ, তার সাথে 100 যোগ। ঠিক আছে, তারপরে এখন আমি এক্সট্রা কত, এক্সট্রা হচ্ছে কতজন, আমি ম্যাক্সিমাম রে যতজন ফলো করি মাইনাস বর্তমানে ফলো করি কতজনে, তাহলে এই এক্সট্রা জন্য আমাদের অ্যান্সার যে এক্সট্রা। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা যদি এখানে আমরা আনার পর যদি এখানে সাবমিট মারি, তাহলে দেখা যাক কি হয়। তো আমাদের প্রোগ্রামটা এখানে কি আসছে দেখা যাক। প্রোগ্রামটা এখন এক্সিকিউশন হচ্ছে। তো প্রবলেমটা আপনারা আশা করি বুঝছেন, এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো আপনারা এইভাবে প্রবলেমটা সলভ করবেন। তো এরপরে প্রবলেমে আমরা আসি। অনেক সময় জাজ লোড হতে টাইম লাগে, এটা কোনো ব্যাপার না, আপনারা করবেন দেখেন অ্যাকসেপ্টেড না, আমাদের প্রবলেমটা সলিউশন ঠিক আছে। তারপরে যে বি প্রবলেম, এটা দেখেন এ বক্স, এই প্রবলেমটা আমরা গত ভিডিওতে করছি যে আপনাকে একটা বাক্সের ভিতর এন সংখ্যক বল আছে, তার ভিতর থেকে আপনি এ সংখ্যক বল বের করে দিলেন। ধরেন যে একটা বাক্সের 10টা বল আছে, আপনি 5টা বল বের করে দিলেন, তাহলে আর বল থাকে কয়টা? 5টা। এরপরে আরো 20 সংখ্যক বল প্রবেশ করালেন, মানে আরো 2টা। ধরেন যে বি এর মান 2, তাহলে 2টা প্রবেশ করলেন, তাহলে টোটাল কত অ্যান্সার? 7। আপনার বাক্সে বল ছিল ধরেন যে 100টা, আপনি রিমুভ করলেন একটা, তাহলে বাক্সে বল থাকলো কতটা? 8টা, 99টা। তারপর আবার নতুন ভাবে 2টা বল যোগ করলেন, তাহলে 101 অ্যান্সার। এটা কিভাবে করবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আমি প্রবলেমটা শুধু বুঝাই দেবো। তো এরপরে প্রবলেমটা আসি। পরে প্রবলেমটা আরো সহজ, এগুলো না আসলে সবগুলো সহজ প্রবলেম দেওয়া আছে যে গিভেন ইন্টিজার এ ইনপুট, আপনাকে বের করতে হবে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব। আপনি এর মান বের করতে পারেন, এর মান বলতে কি যা দেওয়া আছে 2, এ স্কোয়ার মান বের করতে পারেন, এই যে এ গুণন 2টা গুণ দেওয়ার পর যদি 2 দিই তাহলে এ স্কোয়ার মান, এ দেওয়ার পর গুণ দেওয়ার পর যদি 3 দিই তাহলে এ কিউবের মান। ওটাই বের করছে যে তারপর 3টা যোগ করে দিবেন, এর মান বের করবেন, এ স্কোয়ার মান বের করবেন, এ কিউবের মান বের করবেন, তারপর 3টা যোগ করার পর যেটা আসবে ওটাই কি আমাদের অ্যান্সার। তো লাস্ট প্রবলেমটা দেখি, লাস্ট প্রবলেমটা একটু হার্ড আছে, তবে তারপর আপনারা চেষ্টা করলে পারবেন, এটা শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমাদের কাছে 2টা বোতল আছে, প্রথম বোতলে আছে কি এত, এই প্রথম বোতল যেটা সেটা হোল্ড করতে পারে এ মিলিমিটার ওয়াটার। মানে আমাদের ধরেন যে একটা বোতল আছে, এটা ধরেন যে আমাদের বোতল আছে একটা, এর বোতলের ওয়াটার কত আমাদের ধরেন যে 5 লিটারের। এই বোতলটার কত লিটারের বোতল, এটা আমাদের একটা 5 লিটারের বোতল। অ্যান্ড নাও কন্টেন্স বি মিলিমিটার অফ ওয়াটার, এটা ধরেন যে বর্তমানে 2 লিটার পানি আছে। এটা বর্তমানে পানি আছে কত লিটার? 2 লিটার। আর এটার বাক্সটা টোটালটা আমাদের কত? 5 লিটার একটা বোতল। এখন আরেকটা বোতল আছে যার ভিতর আছে কত? সি মিলিমিটার ওয়াটার। মানে আমাদের এখানে আরেকটা বাক্স আছে যার ভিতর সি বলেন যে দিলাম হচ্ছে 2 লিটার। এটার মধ্যে সি আরেকটা বোতল, আর এটা হচ্ছে এ বোতল। তো সি বোতলে আমাদের পানি আছে কত? 2 লিটার। এখন আপনি ট্রান্সফার করলেন যে বোতল 2 থেকে 1 নম্বর বোতলে যতটুকু পারেন। তো 2 লিটার এখানে আমি কি 2 লিটারে সম্পূর্ণ ঢালা ফেলতে পারবো, কারণ কি আমাদের এখানে আর ফাঁকা আছে কত? 5 - 2 = 3 লিটার। এখানে আমি ম্যাক্সিমাম কত লিটার ঢালতে পারবো? 3 লিটার। তাহলে এখন 3 লিটার ঢালতে পারবো। আর আমাদের সিতে আছে কত? 2 লিটার। তাহলে আমি পুরোটুকু যদি ঢালা ফেলাই দিই, এই বোতলে দিয়ে দিই, তাহলে এই বোতলটা কি সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে না? অবশ্যই খালি আছে। এখন ধরেন যে আমার এই বোতলটা এত ছোট না, এটা ধরেন যে একটু বড় বোতল, যার ভিতর পানি আছে ধরেন যে আমার 10 লিটার। তাহলে সি বোতলে পানি আছে কত লিটার? 10 লিটার। এই বোতলে আমার আর জায়গা ফাঁকা আছে কত? 3 লিটার। তাহলে আমি সর্বোচ্চ ঢালতে পারবো কত?
10 মাইনাস 3, 3 লিটার ঢালতে পারবো এখানে। আর তো 3 লিটার ঢালার পরে এখানে আমার 10 লিটার পানি ছিল। তো 10 লিটার পানির থেকে যদি আমি 3 লিটার ঢালা দিই, তাহলে আমার এই বোতলে আর কত লিটার থাকতেছে? 7 লিটার। এ পর্যন্ত কি বুঝছেন আপনারা? দেখেন আমার এই বোতলটা ছিল হচ্ছে 5 লিটার একটা বোতল, যার ভিতরে আগে থেকে 2 লিটার পানি ছিল। তাহলে আমি এর ভিতরে আর কত লিটার পানি দিতে পারবো? 3 লিটার পানি। এখন নতুন একটা বোতল আনলো যার ভিতরে আছে আমার 10 লিটার পানি। তো এখান থেকে আমি 3 লিটার পানি দিয়ে দিলাম, তাহলে এর ভিতরে থাকতেছে কত আমার? 7 লিটার। তাহলে অ্যান্সার 7। তো এখানে ধরেন যে আমরা দিচ্ছি 6 4 3। তো আমরা এটা নিয়ে একবার ডিসকাশন করি। ধরেন যে একটা একটা 6 লিটারের বোতল, যার ভিতর পানি আছে কত? 4 লিটার। সি আর একটা বোতল আছে ধরেন যে এটা হচ্ছে 3 লিটার। এখানে আমি আর কত পানি রাখতে পারবো? এখানে আমি আর রাখতে পারবো 2 লিটার। তো 3 লিটার থেকে আমি 2 লিটার এখানে ঢালা দিলাম, তাহলে আমার এই বোতলে আর পানি থাকতেছে কত লিটার? 1 লিটার। এই জন্য আমার অ্যান্সার কত? 1। তো এটা কিভাবে করতে হয়, এটা আপনারা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন আশা করি পারবেন। তো আজকের এই পর্যন্তই। আর ভিডিও ডিসক্রিপশনে আমি আমার প্রবলেমের লিঙ্কগুলো দিয়ে দেবো। তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।